অনেক দিন আগের কথা। বনের এক প্রান্তে বাস করত এক চালাক শিয়াল, আর অপর প্রান্তে পাহাড়ের ঝর্ণার পাশে বাস করত এক বক। শিয়াল একদিন বককে দুপুরের খাওয়ার দাওয়াত দিল। বক খুশি মনে রাজি হলো। এরপর সে মনের আনন্দে উড়ে বাড়ি গেল। বক খুশিতে এদিক সেদিক হাঁটাহাঁটি করতে লাগলো আর ভাবল, কাল আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব। কতই না মজা হবে। এভাবে চিন্তা করতে করতে রাত হয়ে গেল। পরের দিন বক গেল শিয়ালের বাড়িতে। শিয়াল বককে দেখে খুশি হলো এবং স্বাগতম জানালো। শিয়াল বলল, চলো বন্ধু, খাওয়া যাক, অনেক ক্ষুধা লেগেছে। বক যখন খেতে যায় তখন শিয়াল একটি চ্যাপ্টা প্লেটে স্যুপ পরিবেশন করে। যেহেতু বকের লম্বা ঠোঁট, তাই সে স্যুপ খেতে পারে না। শিয়াল বলল, তুমি তো কিছুই খেলে না বন্ধু। বক বলল, আমার এখন ক্ষুধা নাই বন্ধু। কিন্তু শিয়াল সবটা খেয়ে ফেলে। অপমান হয়ে বক শিয়ালকে দাওয়াত দিয়ে যায় তার বাড়িতে যাওয়ার জন্য। পরের দিন সকালে শিয়াল ঘুম থেকে উঠে বন্ধু বকের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। বনের মধ্যে দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে বকের বাড়ি পৌঁছালো। বক তাকে দেখে হাসি মুখে স্বাগতম জানালো। এরপর দুই বন্ধু মিলে খেতে বসল। বক শিয়ালকে শিক্ষা দেওয়ার জন্য ফন্দি আঁটল। সে চিকন কলসিতে খাবার পরিবেশন করল। বক তার চিকন ঠোঁট কলসের মধ্যে ঢুকিয়ে খাবার খেল, কিন্তু শিয়াল কলসের মধ্যে মুখ ঢুকাতে পারল না। বক বলল, বন্ধু, তুমি কিছু খেলে না যে, খাবার ভালো হয়নি? শিয়াল বলল, খাবার খুব ভালো হয়েছে, কিন্তু আমার এখন ক্ষুধা নেই। শিয়াল বুঝতে পারল তার বন্ধু কম চালাক নয়। তারপর শিয়াল বককে বিদায় দিয়ে বাড়ির পথে রওনা দিল। চালাকিতে দুজনেরই হলো পরাজয়। শিয়াল বুঝল, অন্যকে ঠকাতে গেলে নিজে ঠকতে হয়। তাই বন্ধুত্ব যদি করতে চাও, তবে দুজন দুজনকে সম্মান করতে হবে, বুঝতে হবে একে অপরকে।